সেটা গ্রহণ করে যেভাবে সেখানে উপস্থিত হয়েছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে শীতকালে সকালে এত লোক কিন্তু জমায়েত হওয়া খুব সম্ভব না। বিকেলের সন্ধ্যার দিকে অনেকে হয়, তারপরে ছিল সেদিন কাজের দিন, সেদিন কর্মদিবস ছিল, তার উপরে শীতকাল আবার সকাল, এটা কোনো সহজ ব্যাপার নাই। এত লোকের সমাবেশ শীতকালের সকালে একটি কর্মদিবসে, এই বিশাল জনসভাতে ইতিহাস নাই, এগুলো ইতিহাস গড়ার মতো জনসভা। সুতরাং এটা সম্ভব একমাত্র যখন জনগণের আস্থা আপনার উপর থাকে, তখনই সম্ভব। অন্য সময় চাইলেও এটা কেউ করতে পারবে না। জনগণের আস্থা থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে এবং জনগণের সমর্থন থাকতে হবে, তাহলে এই ধরনের সভা শীতকালে একটা কর্মদিবসে এইরকম একটা সফল বিশাল একটা ঐতিহাসিক সভা করা সম্ভব। তো সেটা সেদিন প্রমাণ হয়েছে। বাংলাদেশের মানুষ বিএনপির উপর আস্থা রেখেছে। প্রতিটি সংকটময় মুহূর্তে বাংলাদেশের জনগণ বিএনপির উপর আস্থা রেখেছে। আমরা দেখেছি যে জিয়াউর রহমান সাহেবের সেই সময়ে, তারপরে পরবর্তী দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচার বিরোধী আন্দোলনের পরবর্তী সময়ে ১/১১ আন্দোলনের পরবর্তী তারেক রহমানের নেতৃত্বে জাতিকে ঐক্যবদ্ধ করেছে একটা ক্রান্তি লগ্নে। প্রত্যেকটি সময় বাংলাদেশ ক্রান্তি লগ্নে এসছে, বাংলাদেশের জনগণ বিএনপির উপর আস্থা রেখেছে মুক্তির জন্য, এখান থেকে বেরিয়ে আসার জন্য, জনগণের স্বপ্ন পূরণ করার জন্য। সুতরাং সেটা বারবার বাংলাদেশের মানুষ প্রমাণ করেছে, এবং গত পরশুদিন পোলো গ্রাউন্ডের মাঠের জনসভায় সেটা চট্টগ্রাম অঞ্চলের পুরো অঞ্চলের মানুষ আবার প্রমাণ করেছে যে তাদের আস্থা বিএনপির উপর, তাদের আস্থা তারেক রহমানের উপর। আগামীর বাংলাদেশ গড়তে হলে বিএনপিকে ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। দেশের সেটার উপর যাদের নির্ভরশীলতা, তার অর্থ কি আপনারা বুঝে নেন? অর্থাৎ বাংলাদেশের জনগণের উপর তাদের কোনো আস্থা নেই, জনগণও তাদের উপর আস্থা নেই। তারা অন্য দেশের উপর নির্ভরশীল হয়ে বাংলাদেশের ভিতরে রাজনীতি করতে চাচ্ছে। সেটা কি কখনো কাজ করেছে? বাংলাদেশের মানুষ স্বাধীন মুক্তকামী, স্বাধীন একটি জাতি হিসাবে আমরা সবসময় গর্ব করি। সেইখানে যদি কেউ বিদেশিদের উপর নির্ভর করে বাংলাদেশের ভিতরে রাজনীতি করতে চায়, তাদেরকে এখানে জায়গা থাকবে বলে মনে হয় আপনাদের?